রইল জায়গাটা 165 জোড়াসাঁকোকে নিয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছি। কেন আমি দেখছি যা রাজনীতিতে সিচুয়েশন হয়ে গেছে কি মানুষের কাছে নিজের কথাগুলোর বলার জন্যে খুব বেশি অপশানটা নেই। লোকের কাছে বলবো ওনারা অনেকে ক্ষিপ্ত রয়েছেন, নিজের কথাগুলো বলতে চাইছেন, কিন্তু কাকে বলবেন তা। 10 কদমে কি আছে? 10 কদমে আমার সেকেন্ড পয়েন্ট রয়েছে কি আপনারা দেখছেন কি আমাদের সারা লাইফের যে টাকাগুলো সঞ্চয়গুলো রয়েছে আমরা কোথায় দিয়ে দিচ্ছি, আমাদেরকে হেলথের উপরে দিতে হচ্ছে। সেটাতে আমরা দেখছি সবাই কোনো না কোনো ধরনের অসুখে ভুগছেন। তো সেই জন্য আমি চাইছি কি জোড়াসাঁকো যতটা ওয়ার্ড রয়েছে 22, 23, 24, 25, 37, 38, 39, 40, 41, 42, 43 সবটা ওয়ার্ডে একটা করে অ্যাডভান্স হেলথ স্ক্রিনিং সেন্টার তৈরি করা হোক। ডিপে ভাবনা চিন্তা করি সারা বিশ্বে এই প্রবলেমটা ক্যাপিটালই রয়েছে, কিন্তু এই কথাগুলো বললে আমাকে অনেকে বলবে কি এনার লেফট উইং ধারা রয়েছে বা এইগুলো রয়েছে, কিন্তু দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল রুট অফ এভরি সোসাইটি। ক্যাপিটালিজম, ইয়াস, ক্যাপিটাল বলতে আমি ক্যাপিটালিজমটাই বলতে চাইছি। মারামারি করব, কাউকে ভায়োলেন্স করব, সেই জায়গাটা সুভাষচন্দ্র বোস বলে যাননি, সেই জায়গাটা মহাত্মা গান্ধী বলে যাননি, সেই জায়গাটা বিবেকানন্দ বলে যাননি, সেই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে যাননি। তো আমাদেরকে এই জিনিসগুলোকে আমরা কার সঙ্গে লড়াই করছি? এমন তো নেই কি যারা ভারতে ইলেকশন কন্টেস্ট করছে তারা ইংল্যান্ডের লোক, তারা জার্মানির লোক, ওটা আমার দেশের লোক। আমি নিজের দেশের লোকের সঙ্গে এই খুনাখুনি মারপিট করবো? কোথাও জলকে ঘিরে অফুরান জল রয়ে গেছে, হাজারো খোয়াইশে আইসির মতো। সেখানেই লক্ষ্মী প্রসাদকে আমরা পাচ্ছি। তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোড়াসাঁকো কেন্দ্র থেকে। ফলে এক অফুরান গল্পের মধ্যে আমরা যাব, এক তরুণের স্বপ্নের সামনে আমরা দাঁড়াবো। আপনাকে স্বাগতম লক্ষ্মী প্রসাদ। নমস্কার দাদা। আপনি প্রফেশনালি কি করেন? আমি কলেজে রয়েছি, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, সাবিত্রী গার্লস কলেজ। কি বিষয়ে পড়ান? পলিটিক্যাল সায়েন্স পড়াই আমি। হ্যাঁ। ফলে একজন পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক এবার রাজনীতিতে। প্রথম কথা বলি, মানে অনেকে বলেন ছাড় পোকা না কামড়ালে কেউ রাজনীতিতে আসে না, হঠাৎ রাজনীতিতে এলেন কেন? দেখুন, স্টুডেন্ট টাইম থেকে তো আমরা রাজনীতিতে ছিলাম, স্টুডেন্ট পলিটিক্সে ছিলাম। জেএনইউতে যখন আমরা ছিলাম সেইখানেও আমরা একটু পলিটিক্স। জেএনইউতে ডাইরেক্টলি কোনো দল সেইভাবে আমরা যুক্ত ছিলাম না, কিন্তু ধরুন আমরা পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলাম। যেই স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো স্টুডেন্টদের কজগুলোকে চ্যাম্পিয়ন করতো তাকে আমরা সাপোর্ট করতাম ইস্যু ভিত্তিক। রইল জায়গাটা 165 জোড়াসাঁকোকে নিয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছি। কেন আমি দেখছি যা রাজনীতিতে সিচুয়েশন হয়ে গেছে কি মানুষের কাছে নিজের কথাগুলোর বলার জন্যে খুব বেশি অপশানটা নেই। লোকের কাছে বলবো ওনারা অনেকে ক্ষিপ্ত রয়েছেন, নিজের কথাগুলো বলতে চাইছেন, কিন্তু কাকে বলবেন তারা। আপনি এটা তো নিশ্চয়ই জানেন যে 27 লক্ষ বাঙালির নাম এসআইআরের ভেতর থেকে বাদ হয়ে গেছে। এটা তো একটা বাংলার জীবনে ভয়ঙ্কর একটা সংকট। ডেফিনেটলি এই জায়গাটায় আমি বলবো কি এসআইআরটা একটা রেগুলার প্রসেস ছিল, কিন্তু এই বাংলা ইলেকশন বা কিছু আগের স্টেটেও যা ইলেকশনগুলো হলো সেইগুলোতে দেখা হচ্ছে কি এটা নিয়ে সিটিজেনশিপ রাইটগুলোকে ভিক্টিমাইজ করা হচ্ছে বা মানুষদেরকে ওই জায়গাগুলো থেকে বার করে তাদের লাইফে একটা কেওস সৃষ্টি করার চেষ্টা করছে সরকার। সেই জায়গাগুলোকে আমাদেরকে স্ট্রংলি অপোজ করতে হবে। কেন দেখুন, যারাই ভারতবর্ষে রয়েছে তারাই ভারতবাসী। এই কথাগুলোকে যদি আমরা না বলতে পারি তাহলে আমরা রবীন্দ্রনাথকে নিজের দেশ থেকে তুলে বার করে দিতে হবে, বিবেকানন্দকে বার করে দিতে হবে, নেতাজিকে বার করে দিতে হবে। কেন আমরা ওনার কথাগুলোকে আর মানতে পারছি না? থ্যাংক ইউ। আপনার প্রতীক চিহ্নটা কি? কোন চিহ্নে আপনাকে ভোট দেবেন? আমি গ্যাস সিলিন্ডারের চিহ্নটা নিয়েছি। আপনারা জানেন যেহেতু কি আমেরিকা ইসরায়েল মিলে ইরানের উপরে অ্যাটাক করেছে, সেই ফলে কি হয়েছে কি গ্যাস ক্রাইসিস একটা তৈরি হয়েছে। লোকে বলছে এখন গ্যাস হচ্ছে মানে সোনার চেয়েও দামি। আপনি জিতলে কি গ্যাস সিলিন্ডার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন? না, সেই জায়গাটা আমি তুলে ধরবো না কি আমি গ্যাস সিলিন্ডার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। কেন, গভর্নমেন্টের একটা প্রকল্প ছিল, বিজেপি গভর্নমেন্ট অলরেডি সেই প্রকল্পটা করেছে। কিন্তু আমার বিজেপি গভর্নমেন্ট কাছে দাবি রয়েছে কি যখন আপনারা জানতেন কি এই ক্রাইসিসটা আসছে তাহলে আপনারা কেন রিজার্ভ করেননি, কেন মানুষের কাছে সেই কম দামে গ্যাসগুলো পৌঁছাতে পারেননি? আমরা দেখছি ডিফারেন্ট ছবিতে সুরত থেকে কীভাবে মাইগ্রেন্ট লেবারসরা বা দিল্লি থেকে কীভাবে মাইগ্রেন্ট লেবাররা তাদের ওইখানে কাজের জায়গাটা ছেড়ে নিজের বাড়িতে ফিরতে
যেতে হচ্ছে। যখন আমি জানি আমি একটা নেতা রয়েছি, আমি একটা দেশের প্রধানমন্ত্রী রয়েছি, তো আমার এটা জানা উচিত কি এই ক্রাইসিসটা আসতে পারে, তাহলে তার জন্য তো আমার প্রিপেয়ারনেস থাকবে কি হ্যাঁ আমি নিজেকে প্রিপেয়ার করে রাখবো কি এই সিচুয়েশনটাকে কীভাবে আমি ফেস করব। থ্যাংক ইউ। আমরা এখন প্রার্থীকে সঙ্গে নিয়ে গোটা জায়গাটাকে ঘুরছি, গোটা জোড়াসাঁকোকে ঘুরছি এবং তরুণের স্বপ্নের উন্মাদনাকে বোঝার চেষ্টা করছি। এই জোড়াসাঁকোর জন্য জিতলে, এখান থেকে আপনি জিতলে কি কি জোড়াসাঁকোর মানুষের জন্য করবেন? দেখুন, নমস্কার। সব থেকে প্রথমে আমি অনেকগুলো যে কথাগুলো রয়েছে আমার কাছে বা যে চিন্তা ভাবনাগুলো রয়েছে আমি নিজের প্রচার মাধ্যমে সবার কাছে ওটা পৌঁছে দিতে চাইছি। ওটা নট অনলি অ্যাপ্লিকেবল টু জোড়াসাঁকো, ইট ইজ অ্যাপ্লিকেবল টু এভরিওয়ান ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, ইভেন ইন দ্য কান্ট্রি। কীভাবে ধরুন আমার যেই প্রকল্পটা রয়েছে কি যেই কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে আপনি দেখবেন কলকাতায় খুব বেশি বিএড বা ডিএলএড বা এই ধরনের ফ্যাশন ডিজাইনিং, অ্যাপারেল ডিজাইনিং কোর্সেসগুলো নেই। কিছু কিছু কলেজে রয়েছে কিন্তু তাদের কস্ট অফ অ্যাডমিশনটা খুবই বেশি। তো আমি চাইছি কি জোড়াসাঁকো অঞ্চলে যতগুলো কলেজ রয়েছে, মোটামুটি 10-11টা কলেজ রয়েছে, ধরুন সাবিত্রী গার্লস কলেজ রয়েছে, চিত্তরঞ্জন কলেজ রয়েছে, বিদ্যাসাগর কলেজ রয়েছে, সিটি কলেজ রয়েছে, তো এই যে কলেজগুলো রয়েছে তাদের মধ্যে যদি আমরা বিএড, ডিএলএড, তারপরে ফ্যাশন ডিজাইনিং, অ্যাপারেল ডিজাইনিং, জুয়েলারি ডিজাইনিং এই ধরনের অনেকগুলো যদি কোর্সগুলোকে আনতে পারি, তাহলে যারাই এই ক্ষেত্রে পড়াশোনা করছে তাদের জন্য আমরা একটা ক্যারিয়ারের সুবিধাটা করে দিতে পারবো। এই জায়গাটা আমার প্রথম পয়েন্ট হলো। কিন্তু এখানকার তো অনেক সাধারণ মানুষ আছেন, গরিব নিম্নবিত্ত মানুষ আছেন, হ্যাঁ, তাদের জন্য আপনার বক্তব্য কী? এখানকার যে শ্রমিক খেটে খাওয়া মানুষরা আছেন তাদের জন্য আপনার বক্তব্য কী? তাদের জন্য কোনো প্ল্যান পরিকল্পনা করেননি? না, তাদের জন্য আমার কাছে প্ল্যান রয়েছে। মোটামুটি আমি 10খানা প্ল্যান নিয়ে চলছি, যেটাকে আমি একটা বলছি 10 কাদম। 10 কাদম মানে দুটোই কথা হচ্ছে কি 10-এর দম, আর একটা হচ্ছে 10 স্টেপস। আমি প্রথম স্টেপটা আপনাকে বললাম, সেকেন্ড একটা কথা রয়েছে 10 কাদম 10 স্টেপস, এই দুটোই কিন্তু বাংলা ভাষা নয়। আপনি বাংলায় নির্বাচন লড়ছেন, সেটা হলেও একটা আমরা কথা বলতে পারি। এখনকার টাইমে আমরা দেখছি কি যেই ভাষা হোক, যেই ভাষাকে মানুষ ভালোবাসা দিচ্ছে সেই ভাষাই বাংলার ভাষা হতে পারে। বাংলার ভাষা তো ইংরেজিও নয়, কিন্তু বাংলার মানুষ তাকে ভালোবেসেছে, সেটাতে আমরা পড়াশোনা করছি। তো নিশ্চয়ই সেই ভাষা দিচ্ছে না চাপিয়ে দেওয়া হচ্ছে, যাই হোক সেটা পরের প্রশ্ন। হিন্দি বা ইংরেজি তো চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা ঠিকই, আপনার কথাগুলো তো আমি একদম এগ্রি রয়েছি, কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি কি ইংরেজি যদি আপনি না পড়েন তাহলে বাইরে কাজ পাবেন না, এই জায়গাটাও কাজ। যখন বাঙালি বাংলায় সবচেয়ে বেশি কথা বলতো তখন তো বাঙালি ইংরাজিটাও খুব ভালো জানতো। সুভাষচন্দ্র বোস বা নিরস্তি চৌধুরীর মতো ইংরাজি খুব কম লোক জানে। একদম, তার জন্য এইটা হলো নাকি মানে এই ইংরেজিটা চাপিয়ে দেওয়ার জন্য প্রবলেমটা হয়েছে। ইংরাজি এবং হিন্দি একসঙ্গে, একদম ইংরেজি বা হিন্দি চাপিয়ে দেওয়ার জন্য এই প্রবলেমটা হয়েছে। আমি যেটাতে বলবো কি রয়েছে আমাদের এডুকেশন সিস্টেমের ফল্ট। আমাদের এডুকেশন সিস্টেম সেটাকে ভালো করে স্টুডেন্টদের কাছে বা জনগণের কাছে তুলে দিতে পারিনি, সেই ফলাফল হয়েছে কি আমরা এটা দেখছি কি ইংরেজিটা ফল করছে, মানে ভালো সবাই বলতে পারে না। 10 কাদমে কী কী আছে? 10 কাদমে আমার সেকেন্ড পয়েন্ট রয়েছে কি আপনারা দেখছেন কি আমাদের সারা লাইফের যে টাকাগুলো সঞ্চয়গুলো রয়েছে আমরা কোথায় দিয়ে দিচ্ছি? আমাদেরকে হেলথের উপরে দিতে হচ্ছে। সেটাতে আমরা দেখছি সবাই কোনো না কোনো ধরনের অসুখে ভুগছেন। তো সেই জন্য আমি চাইছি কি জোড়াসাঁকো যতটা ওয়ার্ড রয়েছে 22, 23, 24, 25, 37, 38, 39, 40, 41, 42, 43 সবটা ওয়ার্ডে একটা করে অ্যাডভান্স হেলথ স্ক্রিনিং সেন্টার তৈরি করা হোক, যেইখানে আমরা হার্ট, লিভার, লাংস, কিডনি, ব্লাড সুগার, ব্লাড প্রেশার এই ধরনের যে হেলথের মার্কারগুলো রয়েছে সেইগুলোকে অ্যাটলিস্ট আমরা টেস্ট করে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। সেটাতে ওনারা জানতে পারবেন কি ওনাদের শরীরে কি কি অসুবিধা রয়েছে, ওনারা এইগুলোকে আর্লি ট্রিটমেন্টের জন্য ওনারা যেতে পারবেন। আর কি রয়েছে? 10টা বল, 10 কাদম। হ্যাঁ, থার্ড পয়েন্টটা আমার রয়েছে, আমি চাইছি আপনি যদি জোড়াসাঁকোতে যদি একটু আমরা যেই হাঁটা শুরু করেছি গাড়িতে মানে যাচ্ছি, তো আমরা দেখব এইখানে প্রচুর রাস্তায় দেখতে পারবেন আপনি ভ্যান দেখতে পাবেন, রাস্তায় হাত রিক্সা দেখতে পারবেন। এই হাত রিক্সা নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা আছে আমি জানি না, কিন্তু আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে
কেন একটা ওইটা নিয়ে আমার মনে একটা রয়েছে কি সেটা ঠিক নয়। আজকালকার টাইমে যদি আমরা ওটাকে নিয়ে যদি একটু না করি, হ্যাঁ সেই জায়গা রয়েছে কি ওনাদেরকে লাইটটা জ্বালাও, লাইটটা।